আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ফ্লোর টাইলস, বিল্ডিংয়ের খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ। ফ্লোর টাইলস করার জন্য সর্বপ্রথম আমাদেরকে লেভেল করে সিপিং করে নিতে হবে এবং স্কেটিংয়ের জন্য আমাদের গ্রুপ করার জন্য গ্রুপ কেটে নিতে হবে। তারপর প্রথমে প্রয়োজন আমাদের লেব খুবই গুরুত্বপূর্ণ লেভেল, তাহলে না হলে টাইলসের অ্যালাইনমেন্ট সুন্দর হয় না। একটা পয়েন্টকে মেজার ধরে প্রত্যেকটা রুমের সেম পয়েন্টে আমরা ওয়াটার লেভেল ধরে নিতে হবে। তারপরে ওয়াটার লেভেল নিয়ে আমাদের টাইলসের কাজ শুরু করতে হবে। টাইলসের কাজ শুরু করার জন্য প্রথমে আমাদের অ্যালাইনমেন্ট বেছে নিতে হবে এবং স্টার্টিং পয়েন্ট। বিল্ডিংয়ের ফ্লোর টাইলস করার সময় প্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে কাট পিসগুলো যাতে বিল্ডিংয়ের পিছনের অংশের দিকে অর্থাৎ রুমের শেষের দিকে পড়ে, এতে বিল্ডিংয়ের লুকিং পয়েন্টগুলো অনেক সুন্দর হয়। এখানে দেখতে পাচ্ছেন ওরা খুব সুন্দর করে অ্যালাইনমেন্ট দিয়ে সুতা ধরে লেবেল করে টাইস করে ফেলছে। টাইস করার পরে তারপর আমাদেরকে আবার রিচেক করে নিতে হবে যাতে কোনোটা জয়েন্ট কোনো সমস্যা আছে কি না। এভাবে টাইস করতে পারলে টাইসের কোয়ালিটি অনেক সুন্দর হয়ে আসে। দক্ষ মিস্ত্রি দিয়ে টাইস কাজ করা খুবই গুরুত্বপূর্ণ, তা না হলে টাইসের কাজ সুন্দরভাবে হচ্ছে না। চারটা কোণ আমাদেরকে ভালোভাবে অ্যালাইনমেন্ট মিলিয়ে নিতে হবে। ফ্লোর টাইলস করার জন্য অবশ্যই সিমেন্ট এবং বালির সঠিক অনুপাতে মিশ্রণ করে সিমেন্ট গাউটিং দিয়ে তারপর আমাদেরকে ফ্লোর টাইলস পিচিং করতে হবে। বাংলাদেশে এই পদ্ধতিটি খুবই জনপ্রিয় একটি পদ্ধতি। এভাবে টাইলস করে নিতে হবে। টাইলসের অ্যালাইনমেন্ট চার কোণা সুন্দরভাবে ঠিক মিলছে কি না হাত দিয়ে ভালোভাবে দেখে নিতে হবে। তাছাড়া বর্তমানে নতুন বিভিন্ন টেকনিক্যাল টুলস পাওয়া যায়, সেগুলো দিয়ে আমরা দেখে নিতে পারবো। ফ্লোর টাইলস করার পরে জয়েন্টগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে পরবর্তীতে পুটিং করার জন্য। ভালো ফিনিশিং কাজের জন্য ভালো দক্ষ মিস্ত্রি এবং টাইলসটা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কেটে নেওয়ার জন্য এই একটি মেশিন ইউজ করতে হবে। এতে আপনার টাইলসের কাটিং ফিটিং খুবই সুন্দর হবে। ফ্লোর টাইলস শুরু করার জন্য সবগুলো ফ্লোর শেষ করে আমাদের মূলত স্কেটিংটা করতে হবে। বিল্ডিংয়ের স্কেটিং খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেকে কনসেল স্কেটিং করে, অনেকে আবার বিট দেওয়া। বিল্ডিংয়ের 4 ইঞ্চি স্কেটিং করলে বিল্ডিংয়ের কোয়ালিটি এবং লুকিং খুবই সুন্দর হয়। স্কেটিং করার জন্য আমাদেরকে আবারও সেই সুতা ধরে লেভেল ড্রেসিং করে 4 ইঞ্চি যাতে টপটা সুন্দরভাবে মিলে তারপরে আমাদেরকে গাউটিং সিমেন্ট মর্টার দিয়ে ওয়াল টাইসের মতো পিটিং করে নিতে হবে। এই পিটিং করে স্কেটিং করতে হবে। স্কেটিংয়ের সাথে সাথে স্কেটিং পরবর্তীতে যাতে আমরা ফিনিশিং দেই সেজন্য ওপরে গ্রুপের সাথে নিচে প্লাস্টার ভালোভাবে চেক করে উলন এবং ভার্টিক্যাল মেজারমেন্ট চেক করে নিতে হবে। স্কেটিং কমপ্লিট হয়ে গেলে আমাদের বিল্ডিংয়ের খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বিট, ব্যালকনির বিটের জন্য সুন্দর করে আমাদের টাইলস করে নিতে হবে যাতে বাহিরের বৃষ্টির পানি ভিতরে যাতে প্রবেশ না করতে পারে। তাহলে বিটের এক পাশে চূড়া দিয়ে সুন্দর করে থাই সেকশনের মতো বিট তৈরি করে নিতে হবে। এটা হলো ব্যালকনির বিট। এটা সাধারণত হাইট 1.5 থেকে 2 ইঞ্চি সর্বোচ্চ হয়ে থাকবে, বেশি হলে লুকিং সুন্দর হবে না। মেন টয়লেটের বিট সাধারণত 2 থেকে 2.5 ইঞ্চি বা 75 মিলি হয়ে থাকে। থ্যাংক ফর ওয়াচিং।